প্রিয় ভিউয়ার্স, আমাদের মধ্যে যারা আছেন ফেসবুকে অথবা ইউটিউবে ভিডিও আপলোড করেন, তো ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমরা সকলে জানি যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলোতে যদি আপনি থাম্বনেল সেট করতে পারেন, যেটাকে পোস্টার বলে, সেইটা যদি আপনি ভিডিওর মধ্যে সেট করতে পারেন, তাহলে ভিডিও ভাইরাল হোক চাই না হোক কিছু একটা ভিউজ চলে আসে। এই পোস্টারটা দেখার পর মানে থাম্বনেলটা দেখার পর দর্শকরা বুঝতে পারে যে এই ভিডিওর মধ্যে কি দেখানো হবে বা কি বোঝানো হবে। সেই কারণে এই ভিডিওগুলোতে দর্শকরা ক্লিক করে। আর নর্মালি যদি আপনি ভিডিও আপলোড করে দেন, তাহলে দর্শকরা বুঝতে পারে না যে এই ভিডিওতে কি দেখানো হবে বা কি বোঝানো হবে, যার কারণে এই ভিডিওগুলোর মধ্যে দর্শকরা ক্লিক করে না। তো এবার কথাটা হচ্ছে, যারা ফেসবুক প্রোফাইলের মধ্যে ভিডিও আপলোড করেন, যেটাকে আইডি বলে, ফেসবুক আইডি, এই আইডির মধ্যে যারা ভিডিও আপলোড করেন তারা এই ভিডিওগুলোর মধ্যে কিভাবে থাম্বনেল সেট করবেন। কয়েকদিন আগে এই প্রোফাইলের ভিডিও আপলোড করার ক্ষেত্রে থাম্বনেল সেট করা যেত না, এখন এই ফিচারটা ফেসবুক কোম্পানি দিয়ে দিছে। আপনি যদি ফেসবুক প্রোফাইলের মধ্যে ভিডিও আপলোড করেন, তাহলে একদম সহজে এই ভিডিওগুলোর মধ্যে আপনি থাম্বনেল সেট করতে পারবেন। তো কিভাবে এই প্রোফাইল ভিডিওর মধ্যে আপনি যে থাম্বনেল সেট করবেন, সেটা আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো এই যে এখানে দেখতেছেন, আমার ফোনের মধ্যে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেটা আমি ওপেন করব। তো ওপেন করার পর এই যে দেখতেছেন আমার ফেসবুক আইডিটা রয়েছে, তো ভালোভাবে আপনাদেরকে দেখাই। তো এই যে দেখতেছেন, এইটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। তো এই প্রোফাইলের মধ্যে আমি এবার ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড করার জন্য এই যে উপরে এখানে দেখতেছেন একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে উপরে এখানে রয়েছে পোস্ট একটা অপশন, এইটার মধ্যে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এবার কি করব, এই যে এখানে রয়েছে ফটো ভিডিও, এটার মধ্যে আমি আরেকটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সোজা আমার ফোনের গ্যালারির মধ্যে নিয়ে চলে এসেছে। তো আমার গ্যালারি থেকে একটা ভিডিও আমি আপলোড করব। তো আপলোড করার পর এই যে দেখতেছেন ভিডিওটা এখানে চলে এসেছে। তো এবার কি করব, এই যে উপরে এখানে রয়েছে নেক্সট, আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার সাথে সাথে এই যে দেখতেছেন এই ভিডিওটা আমার চলে এসেছে। তো এই ভিডিওর সেন্টারে এখানে দেখতেছেন ছোট আকারের একটা অ্যালবামের চিহ্ন রয়েছে, এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেস চলে আসবে। এই যে নিচে এখানে রয়েছে এড ফ্রম গ্যালারি, তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সোজা আমার ফোনের গ্যালারি ওপেন হয়ে চলে আসবে। এই যে এখানে দেখতেছেন আমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে চলে এসেছে। তো এই ভিডিওর জন্য আমি যে থাম্বনেলটা তৈরি করেছিলাম, সেই থাম্বনেলটা আমি এখানে আপলোড করে দেব। এই যে উপরে কর্নার এখানে দেখতেছেন এই থাম্বনেলটা রয়েছে, এই থাম্বনেলের মধ্যে আমি এটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এই যে দেখতেছেন থাম্বনেলটা এড হয়ে গেছে। তো এবার কি করব, এই যে উপরে এখানে রয়েছে সেভ, এখান থেকে আমি সেভ করে দেব। তো সেভ করার পর এই যে দেখতেছেন এই থাম্বনেলটা এখানে এড হয়ে গেছে। ভালোভাবে আপনাদেরকে ব্যাক হয়ে গিয়ে দেখিয়ে দিতেছি। তো এখান থেকে আমি একবার ব্যাক হব। তো ব্যাক হবার পর এই যে দেখতেছেন আমার এই ভিডিওর মধ্যে থাম্বনেলটা সেট হয়ে গেছে। তো এই যে উপরে এখানে রয়েছে মানে আপনার যে ভিডিওর টাইটেল যদি আপনি দিতে চান তাহলে দিতে পারবেন। এই ভিডিওর জন্য আপনি হ্যাশট্যাগ যদি দিতে চান তাহলে আপনি দিতে পারবেন। তো আপনার ভিডিওর জন্য যে টাইটেলটা যায়, যে হ্যাশট্যাগটা যায়, এখানে আপনি এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর এই যে উপরে এখানে রয়েছে নেক্সট, আপনি এখান থেকে নেক্সট করবেন। তো আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এই যে নিচে এখানে রয়েছে শেয়ার, এই শেয়ারের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে এই ভিডিওটা আপলোড শুরু হয়ে যাবে। তো আমি আর এই ভিডিওটা আপলোড করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আমি শুট করে নিয়েছি। তো ভাই, আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।